হ্যালো এভরিওয়ান, অনেক দিন হলো কোনো নতুন ভিডিও পোস্ট করা হচ্ছে না, কারণ ফ্রিকোয়েন্সিটা একটু কমেও গেছে। তাই আজকে এমন দুটো মুভি নিয়ে কথা বলবো যে দুটো আমি এই মান্থেই দেখেছি। তো লেটস স্টার্ট। প্রথমেই কথা বলে নিচ্ছি ফির আই হাসিন দিলরুবা এই মুভিটা নিয়ে। এই মুভিটা ডিরেক্টলি ওটিটি রিলিজ পেয়েছিল নেটফ্লিক্সে। এই ফিল্মটা হাসিন দিলরুবার সিকুয়েল, কিন্তু এটা কি একটা ওয়ার্দি সিকুয়েল? সরি টু সে, আমার কাছে এটা একটা ওয়ার্থি সিকুয়েল না, বাট এটা একটা ডিসেন্ট কাজ। কারণ যদি আপনি আগের ফিল্মের এক্সপেকটেশন নিয়ে এই ফিল্মটি দেখতে বসেন তাহলে আপনি অবশ্যই হতাশ হবেন। স্টার কাস্টের মধ্যে বিক্রান্ত মেসি, তাপসি পান্নু এবং সানি কৌশল রয়েছেন। সাপোর্টিং রোলসে আদিত্য শ্রীবাস্তব মানে সিআইডি অভিজিৎ আর জিমি শেরগিল রয়েছেন। ছবিতে বিক্রান্ত মাসির মনে হচ্ছে একটা এক্সটেন্ডেড ক্যামিও অ্যাপিয়ারেন্স চলছে, আর পুরো স্পটলাইটটা গেছে হচ্ছে তাপসি পান্নু আর সানি কৌশলের উপরে, যাকে এখানে এক্সেপশনালি কাস্ট করা হয়েছে। এছাড়া জিমি শেরগিলের ক্যারেক্টারটা পোটেনশিয়াল ছিল, বাট ভালো করে ফ্লেশ আউট করা যায়নি। মূলত এই ছবির জনরা হলো পাল্প ফিকশন, যেটা আগের ছবিতেও ছিল এবং বাংলাতেও কাজ হয়েছে বাদামি হায়নার কবলে বলে। তো আগের ছবিতে যেই টুইস্টটা ছিল তার তুলনায় এই ছবির টুইস্টটা খুবই প্রেডিক্টেবল, এবং যারা অলরেডি অনেক হরর আর থ্রিলার ফিল্মস দেখেন তারা আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন যে কী হতে চলেছে। তো সেই লেভেলে আমাকে অনেকটা ডিসঅ্যাপয়েন্ট করেছে এই ফিল্মটা। এমনিতে স্টোরি আর পারফরমেন্স ওয়াইজ খুব ভালো, বাট স্ক্রিন প্লেটা অনেকটা হ্যাপাজার্ড। তাই অনেক ভিউয়ার্সদের মনে হতে পারে এটা একটা আনওয়ান্টেড সিকুয়েল, দরকার ছিল না। হ্যাঁ, লাস্টে এটাও মনে হয়েছে আর একটা সিকুয়েল আসতে পারে। সো লেটস ওয়েট ফর দ্যাট। এরপর যেই ছবিটা নিয়ে কথা বলবো সেই ছবিটা এখন থিয়েটার্সে রমরমিয়ে চলছে, এবং সেটা হলো স্ত্রী 2, যেটা আমি লাস্ট উইকই দেখে এসেছি। এই ছবিটা ম্যাডাম ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের পার্ট এবং 2018 সালে রিলিজ করা স্ত্রী এর সিকুয়েল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার তিনটে সিনেম্যাটিক ইউনিভার্স খুব পছন্দ ইন্ডিয়াতে। প্রথমটা হলো এলসিইউ, লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স, যার মুভিসগুলো হলো ক্যাথি, বিক্রম, লিও এটসেট্রা। তারপর হলো হরর কমেডি ইউনিভার্স, এটার পার্টসগুলো হলো স্ত্রী, মুঞ্জা, ভেরিয়া, রুহি, স্ত্রী 2 এগুলো। আর থার্ড হচ্ছে আমাদের ওয়াইআরএস স্পাই ইউনিভার্স, যেগুলোর মধ্যে পড়ছে টাইগার, পাঠান, ওয়ার এগুলো। এই ইউনিভার্সগুলো আমার কাছে বেটার এই কারণে, কারণ এখানে যে কানেকশনস আর পোস্ট ক্রেডিট সিনসগুলো থাকে সেগুলো ভালো করে কানেকশনটা এস্টাবলিশ করতে পারে এবং কনসিস্টেন্ট থাকে। এবার যদি স্ত্রী 2 এর কথা বলি, আপনারা বাকি ফিল্মসগুলো দেখে থাকলে অনেক কিছুর উত্তর এখানে পাবেন, এবং দারুণ একটা ক্রসওভারও এস্টাবলিশ করা গেছে এখানে। ছবির স্টার কাস্টে রয়েছে কুমার রাও, শ্রদ্ধা কাপুর, অপর শক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠী এবং অভিষেক ব্যানার্জি। এই পুরো ইউনিভার্সে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে অভিষেক ব্যানার্জির জনার্দন ক্যারেক্টারটা, কারণ মেকার্সরা নিশ্চয়ই একে নিয়ে কিছু বড় কিছু প্ল্যান করেছে, প্রমিনেন্ট একটা রোল দেওয়ার চেষ্টা করছে। কারণ প্রতিটা ফিল্মেই ওর একটা প্রমিনেন্ট রোল থাকে, যেমন ভেরিয়াতে ছিল, আগের স্ত্রীতে ছিল, এই ফিল্মেও তাই আছে। আর রাজকুমার রাওয়ের বলার আলাদা করে কিছু নেই, দারুণ দুর্দান্ত একটা কাজ করেছে এই বছরের 3টে ফিল্মেই, মিস্টার অ্যান্ড মিসেস মাহি, শ্রীকান্ত এবং স্ত্রী 2। যেতে পারে শ্রদ্ধা কাপুরের এটা একটা এক্সটেন্ডেড অ্যাপিয়ারেন্স, কারণ এন্ট্রিটা ইন্টারভালের পর হচ্ছে। পঙ্কজ ত্রিপাঠী আর অপর শক্তি খুরানার রোল প্রতিটা কমেডি ফিল্ম প্রায় একই রকমই থাকে। যে গল্প সেটা হলো যে স্ত্রীর আগের ফিল্মে স্ত্রীর পর এবারে নতুন একটা ভিলেন আসছে, তার নাম হচ্ছে সারকাটা, মানে বাংলায় যাকে স্কন্দকাটা বলা হয়। এবং ফিউচারে একটা বড় সেট আপ প্ল্যান করা হচ্ছে, বড় একটা এমসিইউর যে থ্যানোস সেরকম টাইপের একটা ভিলেন সেট আপ করা হয়েছে, এবং করা হয়েছেও একজন ভালো অ্যাক্টরকে দিয়ে। তার নাম আমি বলবো না, সেটা আপনারা হলে গিয়ে প্লিজ দেখে আসবেন। একটা হিন্ট দিচ্ছি, তার রিসেন্টলি অনেক কাজ এখন ফ্লপ যাচ্ছে। এটা একটা হরর কমেডি, তাই গল্প, পারফরমেন্স এবং ভিএফএক্স এর কাজ অত্যন্ত ভালো, তবে স্পুকি পার্টসগুলো একটু হলেও কম, কিন্তু সিনেমাটা প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস, আর আপনারা দেখে এনজয় করবেন। ভিডিওস ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো বাই বাই ফর নাও।